হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো আপনার জেনেরিক রাউটিং এনক্যাপসুলেশন। এটা হলো একটা টানেলিং। তো এই জিআরই টানেলিংটা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমত আমি একটু বলে নেই যে জিআরই জিনিসটা কি। আমরা আবার মনে করতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে বাইরে যাওয়ার জন্য যে জিআরই করে সেই জিআরই না ভাই, এটা সেই জিআরই না। এটা হলো জেনেরিক রাউটিং এনক্যাপসুলেশন। তো এই প্রযুক্তিটা ডেভেলপ করেন সিসকো। তো এই প্রোটোকলটা ইউজ করা হয় শুধুমাত্র টানেলিংয়ের জন্য, ডাটা টানেলিংয়ের জন্য এই প্রোটোকলটা ইউজ করা হয়। এটা ভার্চুয়ালি কাজ করে থাকে, ভার্চুয়াল ল্যানের সাথে কাজ করে থাকে। তো এই জিআরই টানেলিংটা করা হয় মূলত একের অধিক অফিসকে একই নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসার জন্য। আপনার জেনেরিক রাউটিং এনক্যাপসুলেশন মানে জিআরই যেটা, এটা করা হয়। তো এটা আপনার কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করে না, আর এটা ওয়াইডলি ডাটা এনক্যাপসুলেট করে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি ডায়াগ্রাম দিয়েছি। এখানে আমার এইটা হলো আমার হেড অফিস, এতটুকু হেড অফিসের, আর এতটুকু হলো আমার ব্রাঞ্চ অফিস। মনে করেন যে এখানে আমার দুইটা অফিস আছে, এই দুইটা অফিসের দুইটা আলাদা আলাদা আইএসপি আছে। এইটাও আলাদা আইএসপি, এটাও আলাদা আইএসপি। দুইটা আইএসপিরই আইপি ভিন্ন, বাট আমি চাচ্ছি যে এই দুইটা আইএসপির আইপি ভিন্ন হলেও এরা বিহেভ করবে সেম নেটওয়ার্কের মতো। তো সেই জিনিসটা কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো মনে করেন যে আমি জাস্ট এখানে তো দেখতেই পাচ্ছেন যে দুইটাই কিন্তু সেম ব্লকের আইপি। সো আমি এটা লোকালি করতেছি, তো যার জন্য এখানে সেম ব্লকের আইপি নিয়েছি। বাট আপনারা যখন করবেন তখন অবশ্যই আপনার দুই আইএসপির দুইটা ডিফারেন্ট আইপি থাকবে। আর একটা জিনিস বলে দেই, আপনার জিআরই টানেলিংটা করতে হলে অবশ্যই আপনাদের রিয়েল আইপি লাগবে। এইখানে রিয়েল আইপি মানে ওয়ান সাইডের রিয়েল আইপি লাগবে। আপনার মাইক্রোটিকের মধ্যে ওয়ান সাইডের রিয়েল আইপি লাগবে, দুই সাইডেরই দুইটারই ওয়ান সাইডের রিয়েল আইপি লাগবে। আর দুইটা অফিসই ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকতে হবে, ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে। যদি ইন্টারনেট অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি টানেলিংটা করতে পারবেন না। তো এখানে দেখেন, এইখানে আমি এইটা রাউটার নিয়েছি, এটা সুইচ বুঝিয়েছি, আর এটা কম্পিউটার। তো দেখেন এইখানে এইটা আলাদা একটা আইএসপি। তো এই আইএসপি আমাকে এই রিয়েল আইপিটা দিয়েছে। তো আর আমার এইটা হলো লোকাল আইপি, এটা লোকাল সাইডের আইপি। তো আমি লোকাল সাইডে কম্পিউটারে বসাবো। আর এই সাইডের যে আইপিটা আছে এইটা হলো আমার ব্রাঞ্চ অফিসের। তো ব্রাঞ্চ অফিসে দেখেন এই আইপিটা দেয়া আছে। এইটা আমি মনে করেন সাপোজ ধরে নিলাম এইটাই রিয়েল আইপি আমার, আর এটা আমার লোকাল আইপি, এটা লোকাল সাইডে বসাবো। তো এই দুইটা নেটওয়ার্কই আমি একেবারে একটা নেটওয়ার্কে রূপান্তরিত করব, সেই জিনিসটা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। প্রথমত আমি পিং করে দেখি আমি আমার এই যে হেড অফিস আছে, হেড অফিসের আইপিগুলোতে ইন্টারনেট কানেকশন আছে কিনা আমি একটু দেখি। পিং পিআইএনজি পিং সিএমডি পিআইএনজি পিং করে 192.160 সরি এখানে গুগলকে পিং করি, GOOGLE google.com, google.com-কে পিং করি, দেখি পাই কিনা। পিং করে দেখেন আমি পিং করে পাচ্ছি, গুগলকে পাচ্ছি, বাট ইন্টারনেট স্লো আমার। আর এখন আমি দেখব যে আমার তো এটা হলো হেড অফিস, এই হেড অফিসের লোকাল আইপি এইটা, আর ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি এইটা। তো আমি এখন দেখব আমার এই ব্রাঞ্চ অফিসের লোকাল আইপিটাকে আমি পিং করে এখান থেকে পাই কিনা। মূলত পাওয়ার কথা না, দেখেন 10.10.10.
1। দেখি পিং করে আমি পাই কিনা। দেখেন এইখানে কিন্তু আমাকে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কারণ হলো আমি এখন পর্যন্ত আমি জিআরই টানেলিং করিনি। তো জিআরই টানেলিংটা যখন কমপ্লিট করে ফেলবো তখন দেখবেন একেবারে সেম নেটওয়ার্কের মতো কাজ করবে। তারপরে আমি দেখি আমার যে লোকাল যে আইপিগুলো বসানো আছে 20.20.20.1 এইটা পাই কিনা দেখি। দেখেন এইটা কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে। তো চলে যাই এখন কনফিগারেশনে। তো আমি আমার মাইকোটিকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার মাইকোটিক তো প্রথমত বেসিক যে কনফিগারেশনগুলো থাকে সেগুলো আপনি আপনার মতো করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট আমি এখন যাব হলো ইন্টারফেসে। আর যদি আপনারা কেউ মাইকোটিকের বেসিক কনফিগারেশন না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যান। চ্যানেলের মধ্যে আমি মাইকোটিকের বেসিক কনফিগারেশনের অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে রাখছি, সেইগুলো দেখেন। দেখলে আপনারা মাইকোটিকের বেসিক কনফিগারেশন করতে পারবেন। তো আমি এখন মাইকোটিকের হেড অফিসের যে আমার মাইকোটিকটা আছে সেটার মধ্যে লগ ইন করে আছি। তো এখন যাব আমি ইন্টারফেসে। ইন্টারফেসে যাওয়ার পর এখানে দেখেন জিআরই টানেল। তো এইখানে যাব, এই জায়গাটায় ক্লিক করব। করার পরে এইখানে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমি এইখানে নাম দিব একটা, যেহেতু এটা জিআরই টানেলিং করতেছি তো এইখানে নাম দিই আমি MCTTBD আমার চ্যানেলের নামটাই দিলাম। তারপরে একটা স্পেস দিয়ে দিলাম GRE টানেল। তো এইটা থাকবে। থাকার পরে এইখানে দেখেন এইখানে আপনার আইপি টানেলিং, আমরা এর আগে যে টিউটোরিয়ালটা আমি করেছি সেটার মধ্যে ছিল আইপি টানেলিং। তো আইপি টানেলিং থেকে জিআরই টানেলিংটা একটু ডিফারেন্ট। আইপি টানেলিংয়ে এইখানে আপনার লোকাল যে রিয়েল আইপিটা আছে, যে আইপিটা এই আইপিটা আপনার দেওয়া লেগেছিল। তো এইখানে আর আপনার লোকাল আইপি দেওয়ার দরকার নেই, শুধু রিমোট আইপিটা দিলেই হবে। রিমোট আইপি বলতে আপনাকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই যে আপনার ব্রাঞ্চ অফিসের যে ওয়ান সাইডে যে রিয়েল আইপিটা আছে সেইটা আপনি দিবেন। আমি আবারও আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই রিয়েল আইপি ওয়ান সাইডে যে মাইকোটিকে রিয়েল আইপিটা আছে আপনার আইএসপি থেকে যে ইন্টারনেট কানেকশনটা দিয়েছে ওটার সাথে যে রিয়েল আইপি আপনাকে দিয়েছে সেই রিয়েল আইপিটা মাইকোটিকের ওয়ান সাইডে যে রিয়েল আইপিটা বসানো আছে সেই রিয়েল আইপিটা দিবেন। দেখেন এইটা হলো আমার ব্রাঞ্চ অফিস। তো ব্রাঞ্চ অফিসে আমার রিয়েল আইপি দেওয়া আছে এইটা 192.168.174.130। তো আমি এইটা দিব এইখানে রিমোট অ্যাড্রেসের এইখানে দিবেন আপনার ব্রাঞ্চ অফিসের রিয়েল আইপি। মনে রাখবেন রিমোট অ্যাড্রেসের ওখানে দিবেন। আপনি যদি হেড অফিসের মাইকোটিকে বসে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্রাঞ্চ অফিসের মাইকোটিকের যে আইপিটা আছে রিয়েল আইপি সেইটা বসাবেন। তো আমি এখানে বসাই 192.168.174.130 এটা দিয়ে দিলাম। এখানে আর কিচ্ছু করব না, জাস্ট অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো আমার প্রথম কাজটা শেষ। প্রথম কাজটা বলতে আমি জিআরই টানেল রুটটা অ্যাসাইন করেছি, রোলটা অ্যাড করেছি। এখন যেটা করতে হবে সেটা হলো আমার এইটা তো একটা ল্যানের মতো হয়ে গেছে, এই ল্যান হিসেবে বিহেভ করবে। তো এইটার মধ্যে আমাকে একটা আইপি বসাইতে হবে। তো আমি এখন যাব আইপিতে, দেন অ্যাড্রেসেসে যে প্লাসে যাব। প্লাসে ক্লিক করার পর এইখানে দেখেন আমি জিআরই টানেলিং করার জন্য এইখানে দুইটা আমি আমার মতো করে আইপি নিয়েছি। আপনি আপনার মতো করে আইপি নেবেন। আমি আমার মতো করে দুইটা লোকাল আইপি নিয়েছি 4 ব্লকের নিয়েছি এজন্য যে এখানে যখন আমি জিআরই টানেলিংটা করব তো আমি যেন দুইটা আইপি পাই, এর বেশি আইপি যাতে করে আমার না দরকার হয়। সেজন্য আমি কি করেছি দেখেন 192.168.1.1/30 দিয়েছি, আর এখানে দিয়েছি 192.168.1.2/30। তার মানে এখানে 4 ব্লকের আইপির মধ্যে আমার দুইটা আইপি ইউজ হবে, আর দুইটা তো একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্টের জন্য যাবে। তো এখন আমি কি করব, এখন আমি আমার হেড অফিসের সাইডে জিআরই টানেলিং করার জন্য যে আইপিটা অ্যাসাইন করেছি সেটা হলো এইটা।
আপনি মনে রাখবেন, আপনি যখন টানেলিং করবেন, জিআরই টানেলিং হোক আর আইপি টানেলিং হোক আর ইওপি টানেলিং হোক, যেটাই হোক, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দুইটা রাউটারের মধ্যে ব্রাঞ্চ অফিসের রাউটারেও আপনার এই সেম ব্লকের আইপি বসাইতে হবে। হেড অফিসেও যে ব্লকের আইপি বসাবেন আপনার টানেলিংয়ের মধ্যে, আপনার ব্রাঞ্চ অফিসেও সেই লেভেলেরই আইপি বসাবেন, জাস্ট হোস্ট ডিফারেন্ট হবে। তো এইখানে দেখেন, এইখানে আপনি চিত্রটা দেখে অবশ্য বোঝার কথা। দেখেন আমি এখন 192.168.1.1/30 এইটা আমি এই আইপিটা বসাবো। এইখানে দেখেন 192.168.1.1/30 বসিয়ে দিলাম। বসানোর পরে আপনি এই যে ইন্টারফেসের এখানে অবশ্যই আপনি দিবেন যেটা আপনার জিআরই টানেলিংয়ের যে নামটা দিয়েছেন সেটা। দেখেন আমি এখানে দিয়েছি MCTT BD জিআরই। এইটা দেওয়ার পরে আমি কি করব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এইখানে আমার কাজ শেষ, আইপি অ্যাড করা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, একটা স্ট্যাটিক রাউট অ্যাড করতে হবে। আইপিতে যাব, রাউটে যাব, যাওয়ার পরে আমি এইখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমি এইখানে কি করব, দেখেন এইখানে ডেস্টিনেশন ডিএসটি অ্যাড্রেস, মানে ডেস্টিনেশন অ্যাড্রেস, মানে আপনি এই যে হেড অফিসের রাউটার থেকে কোন রাউটারে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। অবশ্যই আমি ব্রাঞ্চ অফিসের যে লোকাল আইপি আছে সেই লোকাল আইপিকে আমি হিট করতে চাচ্ছি। তো তাহলে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এইখানে যে এই যে আইপিটা আছে লোকাল আইপি, এই লোকাল আইপিটা দিতে হবে ডিএসটি অ্যাড্রেসের এইখানে। তো আমি এইখানে দিব 192.16 এটা তো 10.10.10.0/24। আমি পুরো এই যে আমার ব্রাঞ্চ অফিসের যে লোকাল আইপিটা আছে পুরো ব্লকটাকে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এইখানে আমি গেটওয়ে দিব কোনটা, এইখানে গেটওয়ে দিব আমি আইপি টানেলিংয়ের জন্য। দেখেন এইখানে একটা গেটওয়ে রেখেছি, এই একটা গেটওয়ে রেখেছি। এখন পর্যন্ত যেহেতু আমি ব্রাঞ্চ অফিসের রাউটার কনফিগার করিনি, সেহেতু আমি এখন পরে তো আমি এটা কনফিগার করব। তো এই জন্য আমি আগেই এই যে আইপিটা আছে 192.168.1.2, এই দুইটা আইপি কিন্তু দুইটা রাউটারের গেটওয়ে হিসেবে কাজ করবে। কাদের জন্য গেটওয়ে হিসেবে কাজ করবে, আমার এখানে যে লোকাল আইপি আছে এই লোকাল আইপির গেটওয়ে হিসেবে কাজ করবে এরা। হেড অফিসের আপনার লোকাল আইপি হিসেবে লোকাল আইপির গেটওয়ে হিসেবে কাজ করবে এ টানেলিংয়ের মাধ্যমে, আর ব্রাঞ্চ অফিসের লোকাল আইপির গেটওয়ে হিসেবে কাজ করবে টানেলিংয়ের মাধ্যমে এই আইপিটা 1.2। তো আমি এখন এই গেটওয়েটা আমি এখানে বসাবো, এইখানে বসিয়ে দেবো 192.168.1.2 বসিয়ে দিলাম। বসানোর পরে যদি এটা ভ্যালিড থাকে তাহলে এখানে রিচেবল দেখাবে। দেখেন আমি অ্যাপ্লাই দেই, দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে রিচেবল MCTT BD জিআরই, ঠিক আছে। এই দেখেন এটা আমার অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে এখন কিন্তু আমার হেড অফিসের সাইডের যে আইপি আছে, আইপি জিআরই টানেলিং হেড অফিসের সাইডে কমপ্লিট। এখন আমি হেড অফিসের মাইক্রোটিক রাউটারের মধ্যে যে জিনিসটা কনফিগার করেছি, ব্রাঞ্চ অফিসের পিসি তো আমি সেম জিনিসটা, ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারেও আমি সেম জিনিসই কনফিগার করব। তো এখন চলে যাই আমি ব্রাঞ্চ অফিসে চলে আসলাম। এই হলো আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারে আমি লগ ইন করি। করার পর দেখেন এইখানে দেয়া আছে এই যে ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি, আর এইটা হলো ওয়ান সাইডের আইপি। তো এখন আমি যাব, প্রথমত আমি যাই ইন্টারফেসে যাব, তারপরে জিআরই টানেল এইখানে, তারপর প্লাসে ক্লিক করব। করার পর এখানে নাম দিব, আমি মনে করেন যে এখানে নাম দিলাম MCTTBD, তারপর একটা নাম দেব কি জিআরই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এইখানে দেখেন আমার এখন তো আমি ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারে আছি।
তো এইখানে আমি কোন রিমোট অ্যাড্রেসটা দিব, অবশ্যই আমি এইখানে দিব আমার হেড অফিসের যে মাইক্রোটিকের ওয়ান সাইডে যে রিয়েল আইপিটা বসানো আছে, ইন্টারনেট অ্যালাউ করা আইএসপি থেকে যে রিয়েল আইপিটা দিয়েছে সেই রিয়েল আইপিটা আমি বসাবো এখানে। দেখেন আমি এখানে বসাই দিচ্ছি 192.168.174.137 দেওয়ার পরে আমি আর কিছু করব না, অ্যাপ্লাই দিব, ওকে দিব। আবার এইখানে ইন্টারফেসের মধ্যে জিআরই টানেল ক্রিয়েট করা হয়েছে। এখন যাব আইপিতে যেয়ে আমি এখানে আইপি অ্যাসাইন করে দিব। আইপি অ্যাড্রেসেসে যে প্লাসে ক্লিক করব, করার পর এইখানে আমি আইপি বসাবো। এখানে কোন আইপিটা বসাবো, আমি এইখানে বসাবো হলো আমার এই আইপিটা। ব্রাঞ্চ অফিসের জন্য যে আইপিটা আমি রেখেছি 192.168.1.2/30 এই আইপিটা বসাবো। মনে রাখবেন আপনারা অবশ্যই দুই সাইডে আপনার যখন টানেলিং করবেন সেম ব্লকের আইপি দিবেন টানেলের মধ্যে, টানেল। তো এখানে যাওয়ার পরে আমি এখানে যে অ্যাড্রেসে আসলাম 192.168.1.2/30 দেওয়ার পরে এইখানে ইন্টারফেসটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। এই যে এমসিটিটি বিডি জিআরই দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখানে আমার আইপি অ্যাড্রেসেসের মধ্যে জিআরই টানেলের মধ্যে আইপি বসানো হয়েছে। এটা আইপি অ্যাকচুয়ালি আইপি হিসাবে কাজ করবে না, এটা গেটওয়ে হিসাবে কাজ করবে। তো এখন আমাকে একটা রাউটিং টেবিল অ্যাড করতে হবে আমার ব্রাঞ্চ অফিসের রাউটারের মধ্যেও। তো রাউটে যাওয়ার পরে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে যে জিনিসটা করতে হবে, তো দেখেন আমি এইখানে আমার নেটওয়ার্কটা ডিক্লেয়ার করে দিব। নেটওয়ার্কটা এখন আমি কোন নেটওয়ার্ক দিয়ে ঢুকবো, দেখেন আমি ঢুকবো হলো আমি এখন এইখানে আমি ঢুকবো ব্রাঞ্চ অফিস থেকে, আমি হেড অফিসের লোকাল আইপিতে আমি ঢুকবো, এই আইপির মধ্যে ঢুকবো। তো এই আইপির মধ্যে ঢুকতে হলে আমাকে এখন হেড অফিসের যে লোকাল আইপি আছে সেই লোকাল আইপিটা এখন আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারের DST.অ্যাড্রেস মানে ডেস্টিনেশন অ্যাড্রেসের এখানে দিতে হবে। এখানে 20.20.20.0/24 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি গেটওয়ে কোনটা দিব, অবশ্যই এখন আমি গেটওয়ে দিব আমার হেড অফিসের টানেলের জন্য যে আইপিটা রেখেছিলাম, বসিয়েছি আমি মাইক্রোটিকের মধ্যে 192.168.1.1/30 এই আইপিটা আমি এইখানে বসিয়ে দিব। এইটা একটু কেয়ারফুলি দেখবেন এবং এইটা অবশ্যই কেয়ারফুলি বসাবেন। 1.1 বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, অ্যাপ্লাই দিব। দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে রিচাবল লেখা চলে আসছে, ওকে দিব। তো এই হইলো আমার মূলত আমার জিআরই টানেলিং। তো এখন জিআরই টানেলিংটা আমার কাজ করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখি আমি এইখান থেকে আমার হেড অফিসের কোনো পিসিকে আমি পিং করে পাই কিনা দেখি। PING 20.20.20.1 দেখি। দেখেন আমি কিন্তু আমার হেড অফিসের মাইক্রোটিক রাউটারকে কিন্তু পিং করে পাচ্ছি। কেন পাচ্ছি এজন্যই যে আমি এখানে জিআরই টানেলিং কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, যার জন্য আমি পাচ্ছি। এখন আপনি দেখেন এই যে রাউটিং টেবিলটা অ্যাড করেছি, এইটাকে যদি আমি ক্রস দিয়ে বন্ধ করে দিই, ডিজেবল করে দিলাম। ডিজেবল করার পর দেখেন এইখানে কি দেখাচ্ছে, এই দেখেন এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট টাইম আউট। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে কিসের জন্য, কারণ আমি এখানে যে রাউটিং টেবিলটা অ্যাড করেছিলাম সেই জিনিসটাকে আমি ডিজেবল করে দিয়েছি, যার জন্য দেখেন এখানে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। তো আমি আবার যাই, এখানে যে আমি এইটাকে অ্যাক্টিভ করে দেই। দেওয়ার পর দেখি আমার কি হয়, দেখেন এই যে চলে আসছে।
এখন এইটা তো গেল আমার হেড অফিসের মাইক্রোটিক রাউটারকে আমি পাচ্ছি। এখন হেড অফিসের কোনো পিসিকে আমি পিং করে পাবো কিনা দেখি। আমি হেড অফিসের পিসিতে যাই, যাওয়ার পর আমি এখানে দেখি এখানে কি রাউট আইপিটা বসানো আছে দেখি। এখানে 20.20 বসানো আছে। তো এটা হলো হেড অফিসের পিসি। তো আমি এখন যাই আবার ব্রাঞ্চ অফিসে চলে যাই। ব্রাঞ্চ অফিসের পিসিতে আসলাম, আসার পরে আমি এইখানে জাস্ট হেড অফিসের যে পিসির যে আইপিটা আছে 20, এই 20টা এখানে বসিয়ে দিই দেখি। বসানোর পর পিং করি দেখি পাই কিনা। দেখেন আমি কিন্তু পাচ্ছি। তো এখন যে জিনিসটা হবে সেটা হলো যে আপনি যদি এখন এইখান থেকে কোনো কিছু আপনার ব্রাঞ্চ অফিসের কারোর সাথে শেয়ার করতে চান, আপনি ইজিলি শেয়ার করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। এখন আমি চলে যাই আমার হেড অফিসের পিসিতে। তো আমি হেড অফিসের পিসিতে যে দেখি আমি ব্রাঞ্চ অফিসকে পাই কিনা। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি এখান থেকে আমি ব্রাঞ্চ অফিসটাকে পিং করি দেখি। ব্রাঞ্চ অফিসের আইপিকে পিং করি 10.10.10.1 দেখি। দেখেন আমি কিন্তু আমার ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি আমার মাইক্রোটিককে কিন্তু পিং করে পাচ্ছি। তো আমি এইখানে যে এই যে রোলটা অ্যাড করেছি এইটাকে আমি একটু ডিজেবল করে দেখি পাই কিনা। ডিজেবল করে দিলাম, দেখি পাই কিনা। এই দেখেন রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। দেখেন রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। তো এখন আমি যদি মনে করেন যে এখান থেকে আবার এইটাকে অ্যাক্টিভ করে দেই, এই যে অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমার রিকোয়েস্ট আবার দিচ্ছে। তো এখন আমি এটা তো আমার হেড অফিস ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি মাইক্রোটিককে পাইলাম। এখন একটা ব্রাঞ্চ অফিসের পিসিকে পিং করে পাই কিনা দেখি আমি। এইটাকে দেখি, হ্যাঁ 10.5 এইটাকে দেখি আমি পিং করে পাই কিনা। আমি যেভাবে কনফিগারেশন করেছি আর যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবে যদি আপনারা কনফিগার করেন অবশ্যই আপনার জিআরই টানেলিং কাজ করবে। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা, নেক্সট টাইমে যাতে করে আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন এখানে কিন্তু আমার জিআরই টানেলিংও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আমি ব্রাঞ্চ অফিসেরও পিসিকে আমি পিং করে পাচ্ছি। তো আমি আপনাদের যে এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো দেখেন আপনার যে আমরা তো জিআরই টানেলিং করলাম, তো এখন আমার তো হেড অফিসের সাথে ডাটা পাস করতে হবে, তাই না? তো এখন দেখেন আমি এইখানে একটা ফোল্ডার শেয়ার দিয়েছি। টোটালি আমার এই পিসিটাকে আমি শেয়ার দিয়েছি। তো এটা ডেস্কটপের যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তো দেখি আমি অ্যাক্সেস করতে পারি কিনা। এটা হলো আমার হেড অফিসের পিসি। দেখি এইটার আইপি কত। এটার আইপি হলো আমার 20.20। হ্যাঁ, এই আইপিটা আমি যাব ব্রাঞ্চ অফিসের পিসিতে যেয়ে আমি এইখানে যাব, যে এইখানে রানে যে আমি টাইপ করব 20.20.20, মানে আমি হেড অফিসের যে পিসিটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি সেইটা। দেওয়ার পর আমি ওকে দিব। দেওয়ার পর দেখেন এইখানে এই যে ইউজারটা শেয়ার হয়ে গিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। তো এইখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখেন আমি এই পিসির অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম, ডেস্কটপে ঢুকে গেলাম। দেখেন এইখানে যে শেয়ার নামে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। এখন আমি চাইলে এই ইনফরমেশনটাকে আমি এইখান থেকে কপি করে এই ব্রাউজারটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিতে পারি। দেখেন এই যে পেস্ট করে দিলাম। দেখেন আমার হেড অফিসের পিসি থেকে অলরেডি কিন্তু ডাটা আমার ব্রাঞ্চ অফিসের পিসিতে চলে আসছে। তো এখন আমি তো হেড অফিসের পিসি থেকে ব্রাঞ্চ অফিসের পিসিতে ডাটা নিয়ে এসেছি। এখন আমি হেড অফিসের পিসি থেকে ব্রাঞ্চ অফিসের পিসির ডাটা আমি হেড অফিসে নিয়ে আসবো। তো এখন আমি চলে যাই আমার হেড অফিসের পিসিতে, চলে আসলাম। আসার পরে আমি এইখানে যে আমার ব্রাঞ্চ অফিসের যে আইপিটা আছে সেইটা দিব 10.10.10.5। দেওয়ার পরে আমি কি করব, ওকে দিব। ওকে দিলে দেখেন এইখানে আমার চলে আসলো। দেন আমি এইখানে ক্লিক করব, করার পর দেখেন আমি ডেস্কটপে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন ব্রাঞ্চ অফিস লেখা আছে, এই যে ব্রাঞ্চ।
ব্রাঞ্চ লেখা। আমি এই ফোল্ডারটাকেই আমি কপি করব। দেখি আমি কপি করে আমার হেড অফিসের পিসিতে আনতে পারি কিনা দেখি। দেখেন এখানে চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করেই আপনারা টোটালি আপনার একের অধিক নেটওয়ার্ককে আপনি একই নেটওয়ার্কের আন্ডারে করতে পারবেন। তো যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।